বাংলাদেশে যারা এমপি মন্ত্রীরা গাড়ি দৌড়ায়, এই গাড়িটা তুমি ফুড ডেলিভারি করবা, তুমি বাইকে কিসের জন্য আইবা? ভালো ইনকাম, মানে সে যদি পরিশ্রম দিতে পারে, আচ্ছা আচ্ছা, তাহলে মনে করো মাসে 1.5 লক্ষ টাকা কোনো ব্যাপার না। নিতে হয় কিনা? এটার ভিতরে খাবার রাখতে হইব। যদি আমরা এটার ভিতরে খাবার না রাখি, কাস্টমার যদি কমপ্লেইন করে, এর জন্য আমাদের 500 রিয়াল জরিমানা আছে। মানে তোমার চ্যানেলের মাধ্যমে কেউ যদি আইতে চায়, তার টাকা সম্বন্ধে সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারবো। দরকার পড়ে যে তারা যদি গাড়ি দিয়ে আসতে চায়, সেক্ষেত্রে গাড়ি কি পাবে? না, আমাদের বাইক নাই, সব গাড়ি। আচ্ছা, সব গাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ফুড ডেলিভারি সম্পর্কে বা ফুড ডেলিভারি নিয়ে আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। অনেকে আসলে কিতা সম্পর্কে বা গাড়ি দিয়ে কাজ করে এরকম একজন ভাইয়ের সাথে কথা বলার জন্য বলছিলেন। তো তার জন্য আজকে আমার সাথে গাড়ি দিয়ে কাজ করে এরকম ভাই একজন ভাই আছে। তো ভাইয়া মূলত কিতাতে কাজ করে, দেখতেছেন পিছনে আমাদের কিতার বক্স আছে। তো আজকে ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ করব বা গাড়ি সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করব, বা বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারি সম্পর্কে সব জানার চেষ্টা করব। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন, খুব ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, রাখছি আলহামদুলিল্লাহ। ভাই কতদিন ধরে কাজ করতেছেন মোটামুটি? আমি আজকে 1 বছর হয়ে গেছে কিতাতে। আচ্ছা আচ্ছা। তো ভাই দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ। আচ্ছা, সিলেট হবিগঞ্জ। তো ভাই আসলে কিতা বর্তমানে কিরকম ফুড ডেলিভারি হিসেবে? কিতা আমি নিজের অভিজ্ঞতায়, আচ্ছা আচ্ছা বর্তমান পরিস্থিতি, মানে পরিস্থিতি ভালো, কাজ সবকিছু স্যালারির দিক দিয়ে মানে ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতি একটু কঠিন নতুনদের লাগে। আচ্ছা। মনে করে একুশে তারা লোকেশন বুঝতেইব, আচ্ছা দ্বিতীয় তার টাইম টু টাইম ডেলিভারি দিতেইব। মনে করো অনেক সময় দেখা যায় রাস্তা বন্ধ, বৃষ্টি, অতিরিক্ত পানি, আচ্ছা তখন গুলা কিন্তু আমরা যদি দ্রুত না করি, সাপোর্টের সাথে কথা না কই, কাস্টমারের সাথে কথা না কই, আচ্ছা। তাহলে মনে করে এখানে টাইম মেনটেন 25 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হলেই 50 টাকা করে জরিমানা চলে আসবো। মানে কিতা খুব খুব অ্যাক্টিভ নাকি? হ্যাঁ, কিতা কিতা অ্যাপসটা active, খুব খুব হ্যাঁ, অ্যাক্টিভ, একবার অ্যাক্টিভ, টাইম টু টাইম মেনটেন করে, বেশি বেশি অংশ টাইম টু টাইম মেনটেন করে। আর কাজের ধরন বুঝে যে তুমি কিরকম স্পার্ট, বা তোমার কথাবার্তা, কাস্টমারের লগে তোমার ব্যবহার কিরকম, মানে এগুলো ফলো করে বেশি। কারণ মনে করো আমার নামে যদি কোনো একটা কাস্টমারে অবজেকশন দেয় যে এই বন্ধু বাইছে, মানে ডেলিভারি বয় আইছে আমার সাথে বাজে ব্যবহার করছে, মানে তখন দেখা যায় কি আমার আইডিটা বন্ধ করে দিতে পারে বা আমার একটা ফাইন করতে পারে। আচ্ছা আচ্ছা। মানে এমনিতে বর্তমানে অন্যান্য ফুড ডেলিভারি যেরকম হাঙ্গার আছে, জাহেজ আছে, নিনজা আছে, বা বিভিন্ন ফুড ডেলিভারি আছে, সেগুলোর তুলনায় আসলে কিতা কিরকম? এগুলার তুলনায় যদি বলেন, আমি কমবো যে এটা 100-র মধ্যে 100। কিতা খুব বেস্ট আছে বেস্ট, বর্তমানে? এটা 100-র মধ্যে 100, কিন্তু তার আইন কানুন একদম কঠিন। আচ্ছা আচ্ছা। মানে কিতা একটু আইন কানুন একটু করা নাকি? 100-র মধ্যে 100 আইন কানুন। আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলাই আসলে তারপরও একটু যদি কেউ ভালো করে চলে বা আইন কানুন নিয়ম কানুন মেনে চলে, সেক্ষেত্রে ভালো ইনকাম করতে পারে। ভালো ইনকাম, মানে সে যদি পরিশ্রম দিতে পারে, আচ্ছা আচ্ছা। তাহলে মনে করো মাসে 1.5 লক্ষ টাকা কোনো ব্যাপার না। মাশাআল্লাহ। মানে নিম্নে, এটা হচ্ছে আমার নিম্নে 1.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা আর যদি যে পরিশ্রম, মনে করো আমি পরিশ্রম কিন্তু কম করি। আচ্ছা আচ্ছা 8 ঘন্টার উপরে আমি কাজ করি না। আচ্ছা। আমি 8 ঘন্টার উপরে কাজ না করলে আমার 2800-3000 বেতন থাকে। মাশাআল্লাহ। আমার ফিনান্সের একটা আছে, কি তো এটা থেকে আমার 2500 টাকা আইতেছে মাসে। আচ্ছা আচ্ছা। যে কারণে আমি শরীরের মধ্যে বেশি থাকতে পারে মানে থাকতে পারি না, মানে আমি সময়টা দেই না। জি জি দেই না কেন? কারণ সব শরীর কিন্তু একরকম না, মানে বিভিন্ন শরীর বিভিন্ন কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা যেমন আমি আল রায়নের মাধ্যমে আছি, তারা আমার প্রতি অর্ডারে মানে 300-র উপরে যা অর্ডারে 5 টাকা করে দেয়। আচ্ছা অন্য শরীরকে 60 টাকা করে দেয়। আচ্ছা আচ্ছা। মানে আরো অন্য শরীরের সাথে কথা কইলাম 10 টাকা করে দেয়। মানে এখন এটা হচ্ছে গিয়ে, মানে আমরা তো লজিস্টিক কোম্পানির আইন কারণ বিভিন্ন স্টাফ দিয়ে থাকে, মানে বিভিন্ন গ্রুপ কোম্পানি বেস আইন পার্থক্য আছে নাকি? পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু কি তাই সব মন্তব্যে মানে রাইটারে মানে 10 টাকা করে দেয় এক্সট্রা, মানে এক্সট্রা অর্ডারের জন্য। আচ্ছা। মানে এটা আমরা শরীরকে আমরা দিতেছি না বিদায়, মানে আমরা এটা পাইতেছি না। যে কারণে আমি ওই এদিকে কাজটা কম দিয়া, মানে ফিনান্সার মানে এক্সট্রা যে আইডিটা আমার পার্সোনাল আইডিটা, ওটার মধ্যে সময় একটু বেশি দিতেছি। মানে কোম্পানিতে থেকেও কি সেরকম সিস্টেম আছে? হ্যাঁ, সিস্টেম আছে। চাইলে ফ্রিল্যান্সার আইডি চালানো যায় নাকি? চাইলে তুমি ফিনান্সের চালাইতে পারবা। মানে এটা বেটার হবে যারা গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা। মানে আমি গাড়ি চালাই, মনে করে এখন আমার ডিউটি শেষ, আমি রুমে যাইমু, দুজন প্যাসেঞ্জার পাইছি, নিয়ে নিছি 50 টাকা 20 টাকা দিয়ে যাই দেয়, মনে করে এটা এক্সট্রা একটা ইনকাম। এমনিতে গাড়ি আর বাইকের মধ্যে আসলে পার্থক্য কিরকম? গাড়ি আর বাইকের মধ্যে তফাৎ ওই যে কইলাম যে আমি গাড়ির ডিউটি শেষ, আমার 8 ঘন্টা পর গাড়ির তো আমার কাছে, চাবি আমার কাছে, সবকিছু আমার কাছে। আমি চাইলে পার্ট টাইম জব করতে পারি, চাইলে একটা প্যাসেঞ্জার ধরতে পারি। যেমন এমনিতে গাড়িতে সেক্ষেত্রে কি সমস্যা হয় না? বা লোকেশন বা এই সব কিছু? না, এগুলো কোনো সমস্যা নাই। কত টাকা তেল খাইছস বা কই গেছস চেক করে কিনা? এগুলো কোনো সমস্যা নাই। সমস্যা নাই। মনে করে আমার দৈনিক 40 টাকার তেল দিতেছে। আচ্ছা আচ্ছা। এখন 40 টাকার তেল দিতেছে, আমার গাড়ির কিন্তু 40 টাকার তেল লাগতেছে না। আচ্ছা। মানে আমার দৈনিক 40 টাকার তেল দিতে হবে কোম্পানির নিয়ম এটা। আচ্ছা আচ্ছা। তো আমার 40 টাকার তেল এখন আমাদের কাজে লাগাই দিব। জি জি। তো আমি এখন ফিনান্সার চালাই বা প্যাসেঞ্জার, তারা এত খেয়াল করে তার দেখার বিষয় না এটা। আচ্ছা আচ্ছা। কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট বা মুকালাফা, আমরা যে জরিমানা করি,
জরিমানা বা অ্যাক্সিডেন্ট যদি আমার 200 অ্যাক্সিডেন্ট, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখা যায় 2000 টাকা কাটতেছে কোম্পানি। আচ্ছা, কারণ গাড়ির কাছাড়া হোক না হোক, মানে লোকসান না হইলেও দিতে হইব, হইলেও দিতে হইব। আচ্ছা, এখন গাড়ি যদি একবারে মস হয়ে যায়, তাও অ্যাক্সিডেন্ট 2000 নাকি? তাও 2000। আর গাড়ির যদি সামান্য একটু ঘষা লাগে তাও 2000। আচ্ছা, মানে এটা হচ্ছে কোম্পানির যদি রুলস। আপনাদের ভুল হয় নাকি? আমাদের ভুল হয়। আচ্ছা, আচ্ছা, যদি 1% ভুল হয় বেতন কাটবো। আর যদি 1% না হয়, গাড়ি যদি একদম মস হয়ে যায়, আমরা 1 টাকা বেতন কাটবো না। আর বাইক যারা চালায়, মানে যদি দেশ থেকে নতুন কোন লোক আসতে চায়, জি। যে আমি কমো যে বাইক না চালাইয়া মানে গাড়িতে আসা আচ্ছা, যাবে। মানে একটা কথা ভাই, সবাই আসলে চায় যে গাড়ি দিয়ে কাজ করবে বা গাড়িতে আসার জন্য, কিন্তু আসার পরে দেখা গেছে অনেকের বাইক দিয়ে দেয় বা গাড়ি সে পায় না, নিতে পারে না। সেক্ষেত্রে আসলে সিস্টেমটা কিরকম? যদি চাই যে আমি গাড়ি দিয়ে কাজ করবো? সিস্টেম হচ্ছে কি, এগুলা মানে যেমন আমার বাইক দিয়ে দিছে জি, জি, কোম্পানি, আমরা গাড়ি দিব না। জি। আমি একটা লাইসেন্স বানাবো, আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমি একটা লাইসেন্স বানাবো। আচ্ছা, আচ্ছা, এখন বর্তমানে সৌদি আরবে কিন্তু কন্ট্রাক্ট অ্যাভেলেবেল লাইসেন্স। লাইসেন্স হয়, জি, 3500 টাকা হইলে লাইসেন্স নিয়ে যখন কোম্পানির ধরাই দিব, দেখ আমার কাছে লাইসেন্স আছে, আচ্ছা, যদি তুই আমার কাজ দেখিস আমি তোর এখানে কাজ করবো, নাহলে দেখ অন্য শরীক আছে আমি তার দ্বারা কাজ করবো। আচ্ছা, মানে সিস্টেম করে নিতে হবে নাকি? সিস্টেম করে নিতে হইব। আচ্ছা, মানে আচ্ছা, সবকিছু যে আমরা অগ্রিম পাই নিবো, এটা এরকম সুযোগ না। সুবিধা নাই। আচ্ছা, মানে এটা সুযোগ করে নিতে হইব, আস্তে আস্তে নিতে হইব। যে তারপরে অনেকে আসলে যদি দেশ থেকে অনেকে দালাল বা এজেন্সিরা বলে যে তোমাকে গাড়ি দিব, তা এইগুলো আসলে কতটুকু সত্য হয় আর পরবর্তীতে? পরবর্তীতে মনে করো সব এজেন্সি একরকম না। আচ্ছা, আসার পরে অনেকে দেয় দেয় না। অনেকে দেয় না। মনে করো আমি যে কোম্পানির মাধ্যমে আছি, আমি আছি আমার বাতিজার মাধ্যমে। আমি কিন্তু আগে হাউস ড্রাইভিং আছিলাম 6 বছর সৌদি আরবে। আচ্ছা, আমি মাশাআল্লাহ। ক্যান্সেলে দেশে গিয়ে আবার ইটার মাঝে আছি। আচ্ছা, আচ্ছা, তো আমরা কোম্পানির মানে তোমার তারা বাইকের যারা আছিল, মানে আমি যখন দেখছি তারা বাইক জি, মানে এখনো লাইসেন্স পায় নাই। আচ্ছা, আচ্ছা, তো আমি আমার গাড়ি, তারা অনেক গাড়ি চালানো শিখেছি। শেখানোর পরে এরা এখন বর্তমানে গাড়ি চালাতেছে, আর কোম্পানি সব বাইক বন্ধ করে দিছে। তো এখন কোম্পানি 500 করে নিতেছে, গাড়ি চালানো শিখাইতেছে, লাইসেন্স করে দিতেছে। আচ্ছা, আচ্ছা, এটা কোম্পানির ফায়দা, যে কোম্পানির গাড়ি দিয়া একজনে চালানি শিখাইলো, তখন কোম্পানি 500 টাকা করে 500 পাইলো। টাকা করে পাইলো, এটা কোম্পানির ফায়দা। জি, জি। এমনিতে গাড়ি গাড়ি গুলা কি কোম্পানি দিয়ে থাকে নাকি? হ্যাঁ, গাড়ি কোম্পানি। গাড়ি কোম্পানি না? এমনিতে গাড়ি দেওয়ার পরে কি কোনো স্যালারি থেকে বেতন টেতন না কোনো না, কিছু কাটে কি না না এরকম নাকি? কোনো কাটা সিস্টেম এরকম নাই। কোনো কাটা এরকম সিস্টেম কাটা নাই না? সিস্টেম নাই। এমনিতে আর কিতাতে আসলে অন্যান্য সুযোগ সুবিধা কিরকম, যেমন থাকা খাওয়া বা এগুলা কিরকম? টাকা খাওয়া, মনে করো যে রুমের যে টাকা গুলা কাটে, এগুলো বেতন থেকে 150 টাকা করে কাটে। আচ্ছা, আচ্ছা, মানে 2500 বেতন ধরবো, তোমার নেট বিল, রুম ভাড়া, এগুলা গ্যাস সব মিলে। সব মিলাই 150 টাকা কাটে। আচ্ছা, অনেকে আসলে নতুন আসতে চায় বা গাড়ি দিয়ে আসতে চায়, অনেকে আছে যে না আমি বাইক দিয়ে যাব, তো সেক্ষেত্রে আসলে টাকাটা কিরকম লাগে দেশ থেকে আসতে? এখন ভাই যদি এই বিষয় কই, তাহলে তো ওটা অন্য হিসাব দ্বারা, যেমন ইন্ডিয়া থেকে লোক আছে 60-70 হাজার টাকা জি, দিয়ে। এটা ঠিক আছে, আমাদের দেশে অনেক আর টাকা একটু আমরা বেশি দেশে লাগে। এগুলা তাও মানে এভারেজে কিরকম লাগে মোটামুটি? এভারেজ যদি ভালো এজেন্সি হয়, মানে আচ্ছা, ভালো আচ্ছা। লোক হয়, তাহলে মনে করো সর্বোচ্চ 5 লক্ষ টাকা যাবো। জি, জি, মানে 5 লক্ষের মধ্যে 4 লক্ষ দালালে নিয়ে নিবো, আর 1 লক্ষ লাইসেন্সের জন্য। আচ্ছা, আচ্ছা। মানে মানে সে এই 5 লক্ষের মধ্যে সে আসার পরে লাইসেন্স 15 দিনের ভিতরে তার লাইসেন্স দিয়ে দিব, যদি আচ্ছা, ভালো এজেন্সি মানে ভালো কোম্পানির মাধ্যমে আসে। আচ্ছা, আচ্ছা, মনে করো আমার জানা মতো অনেক কোম্পানি আছে, মানে তারার মাধ্যমে যদি আয়, বা অন্য কোম্পানিও আছে, মানে সবাই তো একরকম না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সিস্টেম আছে। আচ্ছা, অনেকে আমার কাছে বলে যে ভাই আপনি তো যারা সাথে আলাপ করেন তারা বলে যে ভালো আছে বা ভালো এজেন্সির মাধ্যমে আছে, কিন্তু সেই এজেন্সি গুলো আমরা কিভাবে পাবো বা ঢাকা কোথায় গেলে বা কি এরকম কিছু এখন আপনার জানা আছে না, কিনা? এই সম্বন্ধে আমি তো কোনো এজেন্সির সাথে যোগাযোগ নেই। মনে করো আমার যার মাধ্যমে আমি আইছি, আচ্ছা, এমনিতে এইখানে কি আপনার কেউ আছে এরকম যে হ্যাঁ কেউ হ্যাঁ, যদি আসতে চায় বা ভালো? আসতে চাইলে মনে করো যে আমার আঙ্কেল একজন আছে, মানে আচ্ছা, আমার আচ্ছা, ভাতিজা হয় সম্পর্কে, আচ্ছা, ও সে আমরা আনছে, তার মাধ্যমে আমরা মানে আত্মীয় স্বজনের মাঝে, অনেকে বাহিরের বাদ, মানে বাহিরের লোকের হিসাব বাদ, আমরা আচ্ছা। আত্মীয় স্বজন, মানে আমার বাগিনা বাতিজা সহ, তার মাধ্যমে আমরা 25 জন লোক আছি। মাশাআল্লাহ, মানে আমরা 25 জন, আমার মধ্যে সবাই খুব ভালো আছে নাকি? সবাই খুব ভালো চান্স আছে। আর একবার নতুন যারা মনে করো পড়ালেখা জানে না, তারা মাসে কিন্তু 50,000 টাকা কামাইতেছে। কামাইতেছে? মানে পড়ালেখা জানে না, আচ্ছা, আচ্ছা, লোকেশন বুঝে না, সফটওয়্যার বুঝে না, মানে তারা কিন্তু নিম্নে 50,000। কিন্তু এখানের মধ্যে একটা সমস্যা কি, তোমার পরিশ্রম দিতে হইব, পরিশ্রম, মানে এটা শ্রম ঠিক করতে আছে, হইব। হ্যাঁ। মানে অনেকে আসলে শ্রম করতে চায়, তারপরও আসলে প্রপার যে জায়গাটা সেটা পায় না। অনেকে আছে যে বাইকে পরিশ্রম করে 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে, তারপরেও 2000 টাকা ইনকাম করতে পারে না। মনে করো ভাই, তো যেহেতু সঠিক তোমার জায়গাটা আসলে সঠিক চিনতে জায়গা হবে আর চিনতে কি। হইব। জি, জি, মনে করো যে এখানের মধ্যে ফায়দা ভাই, আমরা আর কোনো ফায়দা নাই। যে তোমার মাধ্যমে কেউ আইতে চাই, জি, জি, আমি জি। লোক দিয়া দিমু, ধরাই দিমু, তুমি এখন মাগ নাইতে পারো, বা যেভাবে আইতে পারে তোমার ব্যক্তিগত ইচ্ছা। না, না, কিন্তু মানে আমি আমার তো guarantee আমার তো 100%। এরকম কিছু নাই, কিন্তু অনেকে আসলে আমার যে ভিউয়াররা আছে অনেকে আসলে কমেন্ট করে বা প্রশ্ন করে যে ভাই আমরা আসলে আসতে চাই, কিন্তু ভালো এজেন্সি বা এরা যার মাধ্যমে গেছে তাদের একটু সন্ধান করে দেন আমাদেরকে, বা বুঝছি, একটু বুঝছি। যোগাযোগ করায় মনে দেন। করো আমার কাছে লোক আছে,
আচ্ছা আচ্ছা লোক বলতে আছে মানে যার মাধ্যমে আমি আইছি, তার মাধ্যমে তারা আইতে চায়, আমি তার নাম্বার দিয়ে দিব যদি চায়। আচ্ছা আচ্ছা, মনে করো 100% গ্যারান্টি দিব যে এখানে টাকার কোনো মানে সমস্যা হবে না বা কাজের কোনো অসুবিধা হবে না। যদি যারা চায় মানে তোমার মাধ্যমে যদি মানে তোমার চ্যানেলের মাধ্যমে কেউ যদি আইতে চায়, তার টাকা সম্বন্ধে সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারবো। দরকার পড়ে যে যদি গাড়ি দিয়ে আসতে চায় সেক্ষেত্রে গাড়ি কি পাবে? না, আমাদের বাইক নাই, সব গাড়ি। আচ্ছা, সব গাড়ি না? সব গাড়ি, বাইক নাই। যদি আসতে চায় সব গাড়ি লাইসেন্স মানে সর্বোচ্চ 5 লক্ষ টাকার মতো যাইবো, তার লাইসেন্স 15 মাস দিনের ভিতরে লাইসেন্স পাই যাবো। সেক্ষেত্রে আসার পরে কিরকম বসে থাকতে হয়, কতদিন বসে থাকতে হবে? মনে করো যদি কন্ট্রাক্ট ছাড়া হয়, আচ্ছা, তাহলে 2 মাসও যাইতে পারে, 3 মাসও যাইতে পারে। কারণ এটা হচ্ছে আমার নিজের কাছে, মানে আমি যদি ভালো গাড়ি চালাইতে, গাড়ি চালানোর প্রতি আমার এক্সপিরিয়েন্স থাকে, আমি গাড়ি চালানো যদি পারি, তো অবশ্যই আমার ট্রেনিং এর মধ্যে পাস করবো। কম্পিউটারের মধ্যে যখন যাইমো, তখন আমি যদি ভালো পড়ালেখা, ভালো স্টুডেন্ট হই, মানে বুঝি, তাহলে আমি কম্পিউটার পাস করবো। মানে এগুলো যদি পাস করে নিই সবকিছুর মাঝে, তাহলে আমার দেখা যায় আমার মাস 1.5 মাসের ভিতরে লাইসেন্স হয়ে যাবো। আর যদি আমি ফেল করি, মানে আমরা তো অধিকাংশ কম্পিউটারে ফেল করি, কম্পিউটারের মধ্যে ফেল করলে দেখা যায় তার একটা টাইম দিব, হয়তো 1 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে। আচ্ছা, মানে ফেল করলে একটু টাইম লাগবে। আর শুরুতে যদি এক চান্সে সে পাস করে, মাস 1.5 মাসের ভিতরে সে লাইসেন্স গাড়ি পেয়ে যাবে নাকি? গাড়ি পেয়ে যাবো। আচ্ছা, তো ভাই এমনিতে এখন আসলে বর্তমানে অন্যান্য ফুড ডেলিভারি তুলনায় কিটা খুব ভালো আছে নাকি, বা আপনাদের কোম্পানি খুব ভালো আছে? হ্যাঁ, খুব ভালো আছে। মনে করো যে অন্যান্য কোম্পানি থেকে কিটা বর্তমানে আমি কমু যে 100%, কারণ তার সব দিকে একুরেট। আচ্ছা আচ্ছা, তো আসলে আরো অনেকে আসলে আমাদেরকে প্রশ্ন করেন যে কার মাধ্যমে আসবেন বা কিভাবে আসবেন। তো আজকে মূলত ভাইয়ের সাথে, তো ভাইয়ের কথা আপনারা শুনলেন, তো ভাই মোটামুটি ভালো একটা আমাদেরকে আশ্বাস দিছে। তো যদি কারো এরকম কোনো কিছু লাগে, আসার যদি চিন্তা ভাবনা থাকে, গাড়ি দিয়ে কাজ করবেন বা এরকম, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভাইয়ের কাছে নাম্বারটা নিয়ে রাখবো, পরবর্তীতে ইনশাল্লাহ যোগাযোগ করবো আপনাদের সাথে। যদি কারো কোনো লাগে কমেন্ট করতে পারেন। তো ভাই আসলে এমনিতে এখন বর্তমানে যে গাড়ি দিয়ে আপনারা কাজ করেন, তো গাড়ির তেল খরচ আছে বা এই যে ক্যামেরা আছে, অনেক সময় মুখালাফা আছে, এগুলো আসলে কিরকম কে বহন করে? এখন গাড়ির তেল কোম্পানি, আচ্ছা, মোবিল, টায়ার, সম্পূর্ণ মানে ইঞ্জিনের যাবতীয় কাজ, মানে গাড়ি তো দুর্ঘটনা তো আমরা ইচ্ছা করে ঘটাই না, এটা হচ্ছে কোম্পানির। আচ্ছা, আর এখন মনে করো আমি আমার বলে যেমন স্পিডে যদি গাড়িটা চালাই, এটা তো ভুলটা আমার, ওখানে ওইটার জরিমানাটা আমার নিজে দিতে হইব। আচ্ছা, মানে নিজের বলে কোনো কিছু হলে নিজের বহন করতে হইব। আর যদি আমার নিজের ভুল ছাড়া কোনো জরিমানা আসে, এটা কোম্পানি বহন করবো। আচ্ছা, মানে এমনিতে বাই চান্স আল্লাহ না করুক, যদি আপনাদের ড্রাইভারের কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কি কোম্পানিগুলো? হ্যাঁ, এটা কোম্পানি দেখাশোনা করবে, এটা কোম্পানি দেখাশোনা করবো। আর মনে করো হসপিটাল, যেমন আমরা একজন মানুষ অবশ্যই অসুস্থ হইতে পারে, জি জি, অসুস্থ হতে পারে, স্বাভাবিক মানুষ। আমরা তো আর ইঞ্জিন না যে মানুষ এটা খারাপ সবসময় ভালো থাকবো। তো মানুষ অসুস্থ হইতে পারে, এটার ওই ইন্স্যুরেন্স দিব আপনারে, এটা 10% আপনারে বহন করতে হবে, 90% কোম্পানি বহন করবো। যাক, সেক্ষেত্রে আসলে বায়ার যে কোম্পানিতে আছে মোটামুটি বুঝলাম যে ভালো আছে, অন্যান্য কোম্পানির তুলনায় আপনার অন্যান্য কোম্পানির তুলনায় অনেক ভালো আছে, মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মানে বেতন নিয়ে কোনো কাবজাব নাই, স্যালারি ক্লিয়ার। প্রতি মাসের 15 তারিখ চায়না কোম্পানি, চায়না হিসাবে তারা বেতন দেয়। প্রতি মাসের 15 তারিখ বেতন কমপ্লিট। তারপর তোমার 12 তারিখ বেতন দিয়া দেয়, বেতন 12 তারিখ এটা দেয়, আর ওই যে এক্সট্রা বোনাস গুলো 15 তারিখ দিয়া দেয়। আচ্ছা আচ্ছা, মানে এমনিতে সব দিক দিয়ে কোম্পানিটা খুব ভালো, মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এমনিতে আমরা অনেকের কাছে কথা বলি যে ভাই বর্তমানে অনেকে টুইওতে আসতে চায় বা জাহাজে আসতে চায়, হাঙ্গারে খুব বলে যে হাঙ্গার খুব ভালো, হাঙ্গারে আসতে চায়। সেক্ষেত্রে আসলে ওইগুলা কি সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা? সেগুলো আমি টুইতে কাজ করি নাই, চিপসে কাজ করছি, জাহাজে কাজ করছি, হাঙ্গারে কাজ করছি। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি সব আইডিয়া আছে, সবকিছু কাজ করছি। 6 বছর 7 বছর রানিং সৌদি আরবে সবকিছু কাজ করছি মোটামুটি। কিন্তু সবচেয়ে বেটার মানে কিতাতে পাইছি, যার কারণে আমি 1 বছর ধরে কিন্তু কিতাতে আছি। যেমন চিপসে কাজ করছে 1 মাস। আচ্ছা, মানে বেশি দিন টাকা হয় নাই, মানে টার্গেট দেওয়া দেয় বেশি, মানে টার্গেট পুরো করা যায় না। তারপর যায় যে অর্ডার ঠিক আছে, কিন্তু ক্যান্সেল হয় বেশি, মানে কাস্টমারের টাকা দেয় না। যায় যে কাস্টমার অনেকে অর্ডার দেয়, কিন্তু আমরা কাস্টমারের বাসায় বসে থাকি, তারা ফোন দিয়া কয় না আমি অর্ডার দিছি না, আমার কাছে টাকা নাই, ওটা নিয়ে দাও। তখন ওই যে অর্ডারটা যদি না নেয়, তখন জরিমানাটা নিজের উপরে চলে যাচ্ছে। আবার কিটাতে একটা সুবিধা আছে, এরকম ক্যাশের কোনো সিস্টেম নাই, সব অনলাইনে। ওইটা একটা ভালো আছে, ড্রাইভার আর কোনো টাকা নিয়ে কোনো প্যারা নিতে হয় না। তো জায়েজের মধ্যে ওই প্যারাটা বেশি। অনেক সময় দেখা যায় কি, কাস্টমারে খাবার নিয়ে আনে, কয় যে টাকা অনলাইনে দিয়ে দিমু, কিন্তু অনলাইনে টাকাটা দেয় না। যখন দেয় না, তখন অনেক সময় 400 টাকার অর্ডারও আছে, 500 টাকার অর্ডার আছে, বড় বড় অর্ডার গুলো আছে।
ওই এগুলা নিজের বেতন থেকে কাইটা নিয়ে আনে। তো কিতাতে একটা ভালো আছে, এগুলা কোনো প্যারা না, নাই, এগুলা প্যারা নাই। আর হাঙ্গারও মোটামুটি আলহামদুলিল্লাহ, হাঙ্গারও মোটামুটি ভালো ভালো আছে নাকি? কিন্তু ওই যে টার্গেটটা বেশি হয়ে যায়। আচ্ছা, যেমন 16টা অর্ডার অনেকদিন দেখা যায় যে তোমার মঙ্গলবার, বুধবার, এগুলাতে অর্ডার রবিবার, কম থাকে নাকি? রবিবার, মঙ্গলবার, বুধবার এই 3 বার একদম জঘন্য, মানে কাজ কাম, মানে উইকেন্ডের দিন বৃহস্পতি শুক্রবার একটু কাজ আছে কাজ নাকি? কাম বেশি থাকে। আচ্ছা ভাই, এমনিতে কিতাতে কি কোনো টার্গেট আছে নাকি, বা ডিউটি কিরকম বর্তমানে ভাবে দেয়? বর্তমানে কি তাতে কোনো টার্গেট নাই, কিন্তু তারপরও মানে 300 অর্ডার মারতে হয়, আচ্ছা আচ্ছা নিম্নে 300 অর্ডার। 300 উপরে যা মার ভাই 5 টাকা করে পাই ভাই, মানে ওই যে আমার কোম্পানির কথা, আচ্ছা, 5 টাকা করে। আর কি তো টাইম টু টাইম ডিউটি, মানে শিফট। শিফট হিসাবে? আচ্ছা যেমন সকাল 4টা থেকে ভোর 4টা থেকে 3টা পর্যন্ত তোমার অ্যাক্টিভ থাকতে হইব। আচ্ছা মানে এখান থেকে যদি 2 মিনিটও কম হয় তোমার ওই দিনের বেতন মাইর। আচ্ছা, মানে কিতারা খুব খুব হ্যাঁ, অ্যাক্টিভ, সব দিক দিয়ে খুব অ্যাক্টিভ। একটি মানে টাইম টু টাইম। আচ্ছা আচ্ছা তারপর তোমার শিফট আছে, তোমার একটা শিফট আছে আমরা 10টা থেকে রাতের 12টা, 14 ঘন্টার একটা শিফট। এটার মধ্যে তোমার 2500 টাকা বেতন, আর 300 টাকা দিব তোমার তেলের এক্সট্রা, মানে 250 টাকা বেতন। আচ্ছা, মানে মানে যে কোনো একটা শিফট নিতে হয় নাকি এভাবে? দেখো এটা যদি, এটা তোমার প্রশ্ন করবো, তুমি এটা চাও, তোমার যদি টাকা প্রয়োজনে বেশি, হ্যাঁ তো আমরা তোমার বাঙালি মানুষ রান্না করে খাইতে দিব। জি জি, আমরা নিজের হাতে রান্না না খেলে কিন্তু আমরা পেট ভরে না বা পেট ভরে না। মন শান্তি হয় না, একটা জিনিস আসলে তো এই বাইরে ডিউটিটা করে আপনার পাকিস্তানি, ইন্ডিয়ান এই ডিউটিটা বেশি করে, কারণ তারা একটা রুটে খেলে হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ, তো ওই 14 ঘন্টা ডিউটিটা ইন্ডিয়ানরা বেশি করে। আর বাংলাদেশিরা বেশিরভাগ ওই 8-10 ঘন্টা 8-10 ঘন্টা এটাই করি। কিন্তু আমরা দেখা যায় 8-10 ঘন্টা ডিউটি আমরা দেখা যায় যে 1.5 লাখ, 1.5 লাখ, নিম্নে 1.5 লাখ ভালো টাকা ইনকাম হয়ে যায় মাশাআল্লাহ। নিম্নে 1.5 লাখ টাকা আইতেছে। আচ্ছা আচ্ছা, তো ভাই এমনিতে কি 8 ঘন্টা যে ডিউটি করেন এগুলো আপনার কোম্পানি থেকে সব গাড়ি নাকি? হ্যাঁ, সব বাইকের? গাড়ি, সব গাড়ি না, বাইক নাই। আচ্ছা, তো এমনি অন্য যে বাইকের কোম্পানি, কিতাতেও তো বাইকও অনেক আছে, বাইক আছে, বাইকগুলোর ডিউটি কিরকম বা সেমই নাকি? সেম ডিউটি, বাইকগুলোর ডিউটি সেম, কিন্তু সমস্যাও যে বৃষ্টির দিনে সমস্যা। আচ্ছা, অর্ডার মারতে পারে না তারা? অর্ডার মারতে পারে না, ওদিন অনেক টাকা জরিমানা দিতে হয়। আহ, বৃষ্টির দিনের সমস্যা, আর অতিরিক্ত রোদ। যেমন এখন বাইকে মাঝখানে কিন্তু 2-3 মাস বাইক বন্ধ আছিল, 12টা থেকে 3টা পর্যন্ত। অর্ডারই তো কিন্তু 12টা থেকে 3টা পর্যন্ত থাকে। আচ্ছা, 12টা থেকে 3টায় কিন্তু একদম অর্ডার থাকে, আর 8টা থেকে রাতে 12টা ওই আচ্ছা, টাইমটাই মানে কিন্তু অর্ডার থাকে প্রচুর। তো ওই টাইমটাতে বন্ধ আছে? ওই টাইমটাতে বন্ধ ছিল, তারা টার্গেট মিলানোর অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো বুঝতে পারছি। এমনিতে বাইকের তো রিস্কও বেশি, রিস্ক গাড়ি বেশি, থেকে অনেক রিস্ক। গাড়িতে আপনি রিল্যাক্সে কাজ করা যায়। যেমন অনেকে আছে বাইকেও, আমরা চোখের সামনে তো অনেক দুর্ঘটনা ঘটে যে আমরা দেশ হলে কিন্তু আমরা একজন অ্যাক্সিডেন্ট হলে তার দৌড়ে হসপিটাল নিয়ে যাই, মানে এই দেশে তো সিস্টেমটা নাই। পুলিশের জন্য বা অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতে হয়। আচ্ছা, তো আমার যে দেশে বাইকে কেউ আইতে যাইবো, মানে তার প্রতি আমার নিজের থেকে পরামর্শ থাকবো যে ভাই, এখানে বাংলাদেশে যারা এমপি মন্ত্রীরা গাড়ি দৌড়ায়, এই গাড়িটা তুমি ফুড ডেলিভারি করবা, তুমি বাইকে কিসের জন্য আইবা? এমনিতে বাইকে তো আসলেও আমরা অনেকের সাথে কথা বলছি, তারাও বলে ভাই এরকম 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আইছি, ঠিক আছে না? তো সেক্ষেত্রে যদি এরকম টাকা খরচ করে যদি কেউ গাড়িতে আসতে পারে, সেক্ষেত্রে তো খুব ভালো হয়। গাড়ি দিয়ে প্লাস পয়েন্ট। আমার কথা এখানে থাকবো যে আমি যদি একটা ভিআইপি গাড়ি চালাইয়া ফুড ডেলিভারি দিতে পারি, কেন আমি বাইক চালাইমু? জি জি, যে আসলে অনেকে সব দিকে সেফটি, অনেকে চায় যে গাড়ি দিয়ে করতে, সে তারপরে আসার পরে পরিস্থিতি শিকার হয়ে যায়, বা কোম্পানি গুলো, সব কোম্পানি তো আর একরকম না, যে অনেকে আছে দেখেছে আসার পরে গাড়ির কথা বলে আনার পরে দেখেছে বাইক দিয়ে দেয়। এগুলো তো যারা মিথ্যা কথা কয়ে আনে। জি জি, মনে করো আমার কোম্পানি প্রথম কিন্তু আমার জিজ্ঞেস করছিল যে, আমার তো তারা ভাবছে যে আমি আগে আইছি না, আমি তো তার লগে আমি কইছি যে তুমি তোমার মুদিরের লগে ফোন দাও, আমি তার লগে কথা কইবো। আচ্ছা, যে আমি কথা কইছি যখন, হে আমার 10 দিনের ভিতরে এখানে নিয়ে আইছে, সর্বোচ্চ আমার 10 দিন লাগছে। আচ্ছা, ওই পুরান লোক দেশে বইলে সমস্যা, মানে সুদানি, হে খুব ভালো মানুষ, আমার কইছে ধরে 10 দিনের ভিতরে এখানে নিয়ে আইমু, সে আমার 10 দিনের ভিতরে নিয়ে আইছে। যাক ভালো হয়েছে। মানে আমার লাইসেন্স আছে, লাইসেন্স আছে, তুই দেশে কি করবি, বিয়ে করবি না, শাদী করবি না, চলে আয়। এই মানে হ্যাঁ, জানে যে আপনার অভিজ্ঞতা আছে বা গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, তো যার কারণে দেখেছে ইমিডিয়েটলি। যে আমার টাকা কম লাগছে, কিন্তু আমার কিন্তু টাকা কম লাগছে, আমার সর্বোচ্চ 2 লাখ টাকা খরচ গেছে। যাক, খুব ভালো হয়েছে আপনার। তাইলে আমি নিজে কথা কইছি তার লগে, না সব দিক দিয়ে ভালো হয়েছে। নতুনদের তো আসলে এত কমে আসা সম্ভব না, এটা সবাই জানে, যারা আসবে তারাও জানে। এরকম মোটামুটি বাংলাদেশে তো আর এরকম টাকা দিয়ে এখন বর্তমানে যে কোনো মানুষে 1000-1200 টাকার রিয়ালের কাজে আসতেছে 4 লাখ 5 লাখ টাকা লাগতেছে, অনেকে আসতেছে। যদি আমরা যারা লোক আনে, মানে দালাল যারে বলে আমরা, তারা যদি ইচ্ছা করে, মানে যদি কয় যে কুসুমনে আমরা 1000 দিও, তোমার আমি আনবো, আমার 1000 দিও, তাহলে কিন্তু আমরা দেখা যায় আমরা 1.5 লাখের ভিতরে আসতে পারি। যে বাংলাদেশে এটা আসলে এখন আমরা বইলে শেষ করতে পারলাম না, অনেক ধরনের সিন্ডিকেট, এটা আসলে অন্য একটা বিষয়। তো এটা আসলে এখন এত দূর পর্যন্ত যাওয়া গিয়া পারতাম না, কারণ বিভিন্ন খাতে দেখা গেছে এনে টিয়া পয়সা দিয়া এটা অনেকটা রেট বাইরে গেছে।
তো যাই হোক, এই বিষয় নিয়ে আসলে অন্যদিন আলাপ করবো। তো ভাইয়ের সাথে আমরা মোটামুটি কিতা সম্পর্কে খুব ভালো আলোচনা করলাম। তো ভাই কিতা সম্পর্কে আসলে আপনার আরো কোনো কিছু আছে নাকি, বা না, গীতা বলার সম্বন্ধে মতো আসলে? বলার মতো এইটাই কমু যে যদি মনে করো অভিজ্ঞতা হইব, চালু মানে চালু থাকতে হইব, আচ্ছা, মানে চালু। মানে এমনিতে আরেকটা বিষয় আছে, মানে খানা বা এরকম কোনো কিছু নষ্ট বা কোনো কিছু হয় নাকি না, কিতাতে? খাবার আমরা খাবার আজ পর্যন্ত কোনোদিন নষ্ট হয় নাই। যে গাড়িতে অনেক গাড়িতে সেফ থাকে সেফ নাকি? থাকে, খাবার নষ্ট হয় না, কিন্তু এগুলো দেখা যায় বাইকে অনেক সময় নষ্ট হয়ে হ্যাঁ, যায়। পানি জাতীয় খাবার থাকলে বা কোনো কিছু থাকলে। কফি, বিশেষ কফিটাই হ্যাঁ, কেক গুলো এগুলো নষ্ট হয় বেশি। আচ্ছা আচ্ছা। কিন্তু তোমার কাস্টমার মানে মানুষ তো সবাই একরকম না, জি, ভালো জি। মানুষ খারাপ মানুষ সারা দুনিয়ার মধ্যে আছে। দুনিয়াতে আছে। এখন কোন কাস্টমারে যদি মনে করো যে চাই যে আমি খাবারটা মাগ না খাইমু, এই খাবারটা আমি রাইটার উপরে দিয়ে দিই, দিয়ে দিই, হ্যাঁ। তখন কমপ্লেন করে দিবেন কমপ্লেন নাকি? করে দিয়ে দেয়, মনে করো যে এখন ওইটা নিজের উপরে আয়। তো নিজের উপরে আয় তো মনে করো আমরা খাবারটাই আমরা ছবি তুলে রাখি দিই, যখন আমার কাছে ছবি আছে প্রমাণ আছে, তখন আপিলের একটা সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা। যেমন মনে করো আমরা ওই যে দেশের মধ্যে মামলা হইলে যে উকিল ধরি, হ্যাঁ ওই আমরা সিম যে ছবিটা তুলি এটা সেম আমরা উকিল, আচ্ছা। মানে এটা যদি আমরা আপিল করি, আপিল করার পর তারা দেখতেছে যাচাই করতেছে সব তারা ঠিক আছে, যাচাই করবো নাকি? হ্যাঁ যাচাই করে তোমার আর জরিমানা দিব না। আর যদি তোমার কাছে কোনো ছবি না থাকে তো তোমার জরিমানা করে দিয়ে দিব। আচ্ছা, এমনিতে শুরুতে যারা আসে তাদের কি আসলে এই লোকেশন বা আরবি এইসব বিষয় কি না, এরকম এগুলা সমস্যা হয় কোনো কিনা? সমস্যা হইব না, মানে তারা মোটামুটি এখন ইংলিশ কিন্তু বুঝে, জি জি। যে তারা আইসা বলবো যে আমি রাইটার, হ্যাঁ আমি হ্যাঁ। তোর বাসার সামনে ওয়েটিং করতেছি। আচ্ছা আচ্ছা। তখন যদি জিজ্ঞেস করে আরবি, তো বুঝবো যে নতুন লোক আরবি বুঝতেছে না, তখন হয়তো নিজে নাই বাইবো, আর নাহলে সে ঘরের ছবি দিব, আচ্ছা আচ্ছা। অ্যাপার্টমেন্ট নাম্বার দিব, ফ্লোর নাম্বার দিব। তো যে কোনো মানুষ এটা মানে বুঝতেছে। শুরুতে হয়তো বা কিছুদিন একটু হলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় নাকি? সর্বোচ্চ 2 থেকে 3 দিন। আচ্ছা আচ্ছা। মানে একটা জিনিস যখন একটা বা লোকে সাথে বারবার পরিচিত কারোর সাথে থাকলে কথা থাকলে কথা বইলা পুরান সুদূর লোকের সাথে মনে করো মোটামুটি আইডিয়া হয়ে যায় আইডিয়া হয়ে নাকি? যাবো। আর আবার পরে তারে লাইসেন্স আবার আগ পর্যন্ত, মানে আমার কোম্পানির নতুন যারা আইতাছে তারা আমার সাথে আইতাছে, জি জি, আমি হ্যাঁ কিভাবে বুঝতে দিতেছি পারছি। তারা ওইটা মানে বুঝতেছে। 1-1.5 মাস তো লাইসেন্সে লাগে টাইম লাগে, এই টাইমটা পুরাতন লোকের সাথে একটু ঘোরাঘুরি করলে, হ্যাঁ? ঘোরাঘুরি করলে আচ্ছা আচ্ছা, সবকিছু মানে প্লাস পয়েন্ট। কোনো সমস্যা হয় না, না এই এমনি ক্ষেত্রে? এই ক্ষেত্রে কোনো বয়ের কোনো সমস্যা নাই, কিছু নাই নাকি? ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এমনিতে নতুন অবস্থায় তো মানে সৌদি আরবে তো রাস্তায় অনেক অনেক গাড়ি বা মাইক্রো কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে কি ভয় কাজ করে কিনা গাড়ি চালাইতে, বা এটা নতুন লোক যারা তাদের ভিতরে একটা আতঙ্ক আতঙ্ক যে কাজ করে, কোন দিক দিয়ে লাইগা কোন টাইগা দিকে যায় লাগে কিনা? যায় কিনা। হ্যাঁ, কিন্তু আমি ওই দিক দিয়ে কোনো ভয়ের কোনো কারণ নাই, মানে আস্তে আস্তে ঠিক হয়ে আস্তে যায় আস্তে নাকি? ঠিক হয়ে যায়। মনে করো বাংলাদেশের তুলনায় এখানে আমি কইমু যে দেশে যারা 4-5 দিন গাড়ি চালানো শিখছে, হ্যাঁ। সেই দেশের লাগে পুরান ড্রাইভার। আচ্ছা আচ্ছা, সে মানে সৌদির এটা ঠিক জন্য, আছে, হ্যাঁ, সবাই নিয়ম মেনে চলায় নিয়ম বা মেনে চলাফেরা সিস্টেম করে। মতে চলে, যার ক্ষেত্রে আসলে ভয়ের কোনো না, কারণ নাই। ভয়ের কোনো কারণ নাই, আচ্ছা সাহস, সবকিছু সাহসের উপরে। আচ্ছা। তো ভাই আমরা পিছনে একটা বক্স দেখতেছি, তো এটা আসলে কি? এটাতে কি খানা নিতে হয় কিনা? এটার ভিতরে খাবার রাখতে হইব। যদি আমরা এটার ভিতরে খাবার না রাখি, কাস্টমার যদি কমপ্লেন করে, এর জন্য আমাদের 500 রিয়াল জরিমানা আছে। আচ্ছা আচ্ছা। আর ওই যে আমাদের টি শার্ট, আমি কিন্তু টি শার্ট ছাড়া ভিডিও করতেছি, এই আচ্ছা যে আচ্ছা, এটা আমরা টি সমস্যা নাই। শার্ট, এটা টি শার্ট ছাড়া যদি আমরা ছবি তুলি, হ্যাঁ। নতুন যারা আছে অনেকে কিন্তু টি শার্ট ছাড়া ছবি তুলে, আমরা কিন্তু অনলাইনে যাইতে হইলে ওই টি শার্ট করতে দিয়া যাইতে হবে। সুন্দর করে ছবি তুলতে হয়, মানে পাসপোর্ট সাইজের সুন্দর করে নাম সহ আইতেব, কি তার নামটা আইতেব এখানে। আচ্ছা আচ্ছা। একটা ছবি আর ওই ব্যাগের একটা ছবি, 2টা ছবি লাগে অনলাইনে। এই 2টা ছবি যদি আমরা ঠিকভাবে না দেই, 250 টাকা জরিমানা আছে। আচ্ছা, মানে কিতাতে অনেক জায়গার মধ্যে জরিমানা সিস্টেম খুব বেশি হ্যাঁ, নাকি? খুব বেশি একটু এদিক থেকে সেদিক হইলে হ্যাঁ, জরিমানা নাকি? জরিমানা। আচ্ছা, এমনি কিতাতে যেরকম সুযোগ সুবিধাও বেশি, এরকম জরিমানাও জরিমানা বেশি বেশি। নাকি? যাই হোক, বুঝতে পারছি। তো ভাই আসলে ধন্যবাদ আপনাকে, আমাদেরকে অনেক তথ্য দিছেন। তো আমরা মোটামুটি আজকে যারা আমার ভিউয়ার আছে, আশা করি আপনাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমরা ভাইয়ের মাধ্যমে যতটুকু জানতে পারছি যে ভাই আসলে যে এজেন্সি বা যে লোকের মাধ্যমে আসছে, তো কারো যদি এরকম কিতাতে আসার প্ল্যান থাকে বা ফুড ডেলিভারিতে সৌদি আরবে আসার প্ল্যান থাকে, যে গাড়ি দিয়ে আসবেন শিওর করছেন বা এরকম বাইক, কারণ আপনারা জানেন বাইকে অনেক রিস্ক, সেক্ষেত্রে যদি কেউ কারো গাড়ি দিয়ে আসার চিন্তা ভাবনা থাকে, তো ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমরা ভাইয়ের মাধ্যমে জেনে সেই লোকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। তো আশা করি খুব ভালো একটা ফল পাবেন। তো তাছাড়াও যদি কিতা বা ফুড ডেলিভারি নিয়ে আরো কারো কোনো প্রশ্ন থাকে, তো ইনশাল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব পরবর্তীতে। তো ভাই আরো যদি কেউ কমেন্ট করে বা কোনো কিছু জানতে চাই, ইনশাল্লাহ আপনার মাধ্যমে পরবর্তীতে জানতে পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার এই জায়গা মধ্যে সবসময় পাই। যে আমরা আসলে এদিকেই আছি। তো কারো যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন।